2024-এর নোটিফাইড 2025 সালের এপ্রিল মাসের 17 তারিখ এবং 17 তো এপ্রিলের 27 তারিখে আমরা টেট পরীক্ষা দিয়েছিলাম। তো টেট পরীক্ষায় আমরা উত্তীর্ণ হয়েছি। টেট 1-এ প্রায় 368 জন এবং টেট 2-তে 1488 জন আমরা টেট কোয়ালিফাই করেছি। 2024 নোটিফাইড 2025-এ আমরা পরীক্ষা দিয়েছিলাম। তারপর পরীক্ষা হওয়ার পর এবছর আমাদের যে প্রসেসিং, আমাদের রেজাল্ট আউট, আমাদের ভেরিফিকেশন, আমাদের সার্টিফিকেট ডিস্ট্রিবিউশন সব কিছুতে লেট হয়েছে। আমাদের আন্দোলন করতে হয়েছে, আমাদের সার্টিফিকেট নেওয়ার জন্য আমাদেরকে আন্দোলন করতে হয়েছে। অনেক আন্দোলনের পর আমরা কিছুদিন আগে আমরা সার্টিফিকেট পেয়েছি, ঠিক আছে। তারপর আমরা যে লক্ষ্য করেছি যে আমাদের পরীক্ষা হয়ে যাওয়ার পর বিভিন্ন এই শিক্ষা দপ্তরের অধীনে বিভিন্ন সিলেকশন টেস্ট হয়েছে, যাদের পাবলিশ হয়েছে, রেজাল্ট পাবলিশ হয়ে গেছে, তাদেরকে নিয়োগও হয়ে যাচ্ছে। কিন্তু আমাদের বিষয়টা নিয়ে আমরা রাজ্যের বুনিয়াদী যে শিক্ষা দপ্তর, যে শিক্ষা দপ্তরটা হচ্ছে দেশের রাজ্যের কেন্দ্রবিন্দু, যেখান থেকে শিশুরা জন্মের পর থেকে যেখান থেকে শিক্ষা গ্রহণ করবে আমাদের কাছ থেকে, আমরা হচ্ছি প্রায় আমরা 2000 থেকে কমে গেছি। এখন 2000-এর মতো আমরা হচ্ছি ইউজিটি এবং জিটি শিক্ষক, আমরা হবু শিক্ষক। আমাদের নিয়োগ সম্পর্কে কোনো ধরনের কথাবার্তা রাজ্যের মুখ্যমন্ত্রী স্যার সহ রাজ্যের বিভিন্ন মন্ত্রী মিনিস্টাররা কোনো ধরনের মন্তব্যই ওরা করছেন না। আমরা খুবই আতঙ্কিত, আমরা ভয়ভীত হয়ে আছি যে আমাদের নিয়োগ নিয়ে কোনো কথা বলছেন না কেন। কারণ এতদিন ধরে শুনছিলাম যে ত্রিপুরা রাজ্যে টেট কোয়ালিফাইড শিক্ষক পাওয়া যাচ্ছে না, মানে পরীক্ষা ওরা নিচ্ছে কিন্তু পরীক্ষায় পাশের হার কম। এবছরও আমরা পাশ করেছি 5% থেকেও কম। তাহলে আমাদেরকে এবছর নিয়োগ কেন করা হচ্ছে না, অতি শীঘ্রই কেন নিয়োগ করা হচ্ছে না? তারপর আমরা দুদিন পর আমরা এই আন্দোলনের মধ্যে আসতে হচ্ছে। আমরা সুষ্ঠু কোনো জবাব পাচ্ছি না যে আমাদেরকে কবে নিয়োগ করা হবে। এই কিছু বিষয়ের জন্য আমরা আজকে আমরা এখানে একত্রিত হয়েছি। তাছাড়া আমরা শিক্ষা দপ্তরে আমরা আরটিআই করেছিলাম যে আমরা যেহেতু পাশ করেছি 2000 থেকে কম, আমরা ভেবেছি হয়তোবা শিক্ষা দপ্তরে আমাদের রাজ্য সরকারের পোস্ট নেই। তারপর যখন আমরা আরটিআই করলাম, আরটিআই করার পর দেখা যাচ্ছে যে ইউজিটিতে মানে আন্ডার গ্রাজুয়েট টিচারে বর্তমানে রাজ্য সরকারের ওদের তৈরি করা পোস্ট ক্রিয়েট করা আছে অলরেডি 1606 জন আন্ডার গ্রাজুয়েট, আর আমরা পাশ করেছি শুধুমাত্র 368 জন। আর গ্রাজুয়েট লেভেলে সিট ক্রিয়েট করা আছে, ভ্যাকেন্সি ক্রিয়েট করা আছে 2703 জন, আমরা পাশ করেছি মাত্র 1488 জন। তাহলে তো আমাদেরকে নিয়োগ, তাছাড়া আপনারা একটা জিনিস ভেবে দেখবেন, 2021-এ যে টেট পরীক্ষা হয়েছিল 3000-এর মতো পাশ করেছিল, তাদেরকে নিয়োগ হয়েছে। তারপর 2022-এ 240 জন নিয়োগ হয়েছে। 2023, 2024, 2025 কোনো নিয়োগ নেই। 2023, 2024-এ কোনো পরীক্ষাই হয়নি, বিভিন্ন জটিলতার কারণে পরীক্ষা হয়নি। তাহলে কোনো নিয়োগ নেই। এই 3 বছরে কী পরিমাণ শিক্ষক অবসর নিয়েছে? প্রতি বছর মিনিমাম যদি 2000 করে শিক্ষক অবসর নেয়, তাহলে 3 বছরে 6000 শিক্ষক। তাছাড়া 10,323-এর যে ভ্যাকেন্সিটা রয়েছে, এটা তো এখনও পূরণ হয়নি। তাহলে 6000 আর 10,323 হলো 16,323 জন টিচার ভ্যাকেন্ট, আর আমরা পাশ করেছি 2000 থেকে কম। তাহলে আমাদেরকে নিয়োগ করার ক্ষেত্রে এত কেন জটিলতা? তারপর এবছরে যে আমাদের ভেরিফিকেশন হয়েছে, ভেরিফিকেশন মাথা ভাঙ্গা ভেরিফিকেশন হয়েছে। আমরা একজন আমরা টিআরবিডিতে 5 বার 6 বার 10 বার করে এসেছি, আমরা ভেরিফিকেশন করিয়েছি, আমাদের এত দিনের অপেক্ষায় আমাদের সার্টিফিকেট পেয়েছি। তাহলে আমাদেরকে অতি শীঘ্রই নিয়োগ করা হচ্ছে না কেন? আমাদের নিয়োগ করা হবে না হবে এটা পরের কথা। আমাদের রাজ্যের যে যারা মন্ত্রীরা রয়েছেন, যারা মুখ্যমন্ত্রী স্যার সহ, উনি আমাদের শিক্ষামন্ত্রী স্যারও, উনি আমাদেরকে কোনো প্রকার আশ্বাসও দিচ্ছেন না। আর আমার ব্যক্তিগত পক্ষ থেকে সাংবাদিক ভাই বোনদের কাছে একটা ছোট্ট একটা আবদার থাকবে, আমার একটা, আপনারা দয়া করে আপনাদের অধিকার থাকে রাজ্যের মুখ্যমন্ত্রী স্যার সহ বিভিন্ন মন্ত্রী মিনিস্টারদের প্রশ্ন করার, একবার জিজ্ঞেস করবেন আমাদের বিষয় নিয়ে যে রাজ্যে যে ইউজিটি এবং জিটি লেভেলে যে শিক্ষকরা পাশ করে বসে আছে, ওদের নিয়োগ সম্পর্কে কি জানাবেন ওরা, এই বিষয়টা একটু প্রশ্ন করবেন।